গণসমাবেশের সম্মানিত সভাপতি বহু কথা হয়েছে। আজ দেখা বাংলাদেশের পক্ষ থেকে আমরা যারা আবারও দেখা হবে, কথা হবে আমার পক্ষ থেকে। যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। এটা বুঝাইতে হবে যে আমাদের আগামীর দেশ যদি আমরা গণসমাবেশে পর্যায়ে গুরুত্বপূর্ণ দুবাই বাড়িঘর করছে। ইনশাল্লাহ দিয়ে যায় আগামী 2রা নভেম্বর সাইকেল চরমরায় এরকম বিকাল বিজয় উপস্থিত থাকবেন। আমার তৌফিক মিল্লাল বিল আসসালাম করেন সাইকেল চরমরায় হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী চরমনাই ইসলামী আন্দোলন আমাদের এবার নতুন কিছু দেখতে চাই। দল দেখতে চান নতুন আরেকটি মতামত। এজন্য আমি আমার প্রশাসনের ভাইদের প্রতি বিশেষত আপনাদেরকে অনুরোধ করি, আপনারা হয়তোবা মনে করছেন সামনে ওই সকল দলের প্রতি আপনার বৈষম্য মুক্ত আচরণ। আজকে পার্বত্য অঞ্চলের অবস্থাটা কি? সেরা সন্ত্রাসীরা আর্মিদেরকে অ্যাটাক করেছে। কেউ যদি সে অস্ত্রবাজি করতে চায়, চাঁদাবাজি করতে চায়, তাহলে অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে। যদি দমন করতে না পারেন আপনি ব্যর্থ, আপনাকে অবশ্যই গলি ছাড়তে হবে। আজকে নরসিংদীতে যে সমস্ত চাঁদাবাজরা পুলিশকে আহত করেছে, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, যদি 1 সপ্তাহের মধ্যে আপনি সমস্ত চাঁদাবাজদেরকে অ্যারেস্ট করতে না পারেন, আপনি যদি বিচারের আওতায় না আনতে পারেন, তাহলে আপনার উচিত হবে স্বইচ্ছায় আপনার ক্ষমতা ছেড়ে দেওয়া। আপনার মতো অযোগ্য কোন উপদেষ্টা বাংলাদেশের জনগণ দেখতে চায় না। বাংলাদেশের চাঁদাবাজি আমরা চাই না, মাস্তানি চাই না, গুন্ডামি চাই না, লুচ্চামি চাই না, দখলদার চাই না। আপনি যে আইন শৃঙ্খলার অবস্থা করেছেন বাংলাদেশে, না জানি জনগণ আপনার হাতের মধ্যে আবার চুরি পরিয়ে না দেয়। আপনাকে শাড়ি চুরি পরিয়ে দেবে বাংলাদেশের জনগণ। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন। নৌকাকে বারবার পরীক্ষা করেছেন, ধানের শীষকে বারবার পরীক্ষা করেছেন, নাঙ্গলকে পরীক্ষা করেছেন, কিন্তু হাত পাখা কি ইসলামকে এখন আপনারা পরীক্ষা করেন নাই। ওরা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেলও করেছে, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়নশিপ গ্রহণ করেছে। আপনারা কি জানেন 1991 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, দুর্নীতিতে 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। 1 বার 2 বার না, 3 বার। ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না, সমস্ত মার্কাগুলি গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা প্রয়োজন পুরুষদের, হাত পাখা প্রয়োজন মহিলাদের, হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন হিন্দুদের। হাত পাখা একটা প্রতীক। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না, শুধু একটাই মার্কা, যেই মার্কার নাম হাত পাখা। যেই মার্কাটা ঘুমের সময় বুকের উপরে থাকে তার নামই হাত পাখা। আজকে পার্বত্য অঞ্চলের অবস্থাটা কি? সেরা সন্ত্রাসীরা আর্মিদেরকে অ্যাটাক করেছে, আহত করেছে, বহু বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তাদের সাথে শান্তি চুক্তি করা হবে, ওখানে জমি ক্রয় করতে গেলে অমুকের দস্তখতের প্রয়োজন হবে। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, অন্যান্য জেলার যে আইন, বাংলাদেশের অন্যান্য এলাকার যে আইন, পার্বত্য অঞ্চলে ওই একই আইন থাকতে হবে, ভিন্ন কোনো আইন আমরা চাই না।
পার্বত্য অঞ্চলের জন্য আমাদের ভিন্ন আইন যদি করেন তাহলে ওরা ভাববে মনে হয় আমরা ভিন্ন জাতি, ভিন্ন গোষ্ঠী। ওদের সেন্সের মধ্যে সবসময় কাজ করবে যে আমরা যদি স্বাধীন হতে চাই, আজকে হোক কালকে হোক আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো। এর জন্য অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি কোনো সন্ত্রাসবাদ সেখানে সৃষ্টি হয়ে থাকে, গণখুনিদেরকে, লুটারা বদমাশদেরকে আর আমরা বাংলাদেশের রাজনীতি দেখতে চাই না। আমরা এমন ব্যক্তিদেরকে রাজনীতি দেখতে চাই যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই, জুলুমের কোনো ছাপ যাদের হাতের মধ্যে নাই, যাদের শরীরের মধ্যে হারাম রক্ত নাই, যারা মানুষকে মর্যাদা দিতে পারে, যারা মানুষকে শান্তি দেওয়ার আশ্বস্ত করতে পারে।